আপুপিস মহামান্য বাদশাহ তৃতীয় আমেনহোতেবের খানসামা খেয়ানতের পাপের ফলে এবং মিশরের দুশমনদের সাথে যোগ সাজশে মহামান্য বাদশাহ ও তার সহধর্মিনী ও পুত্র সন্তানের জান কতলের পাপ প্রমাণিত হওয়ায় ফাঁসির রশিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হলো। তার দেহ ফাঁসির কাষ্ঠে ঝুলবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় এবং তার দেহ পাখিদের খাবার হবে। তাকে কখনোই কোনোভাবেই পশ্চিমের কবরস্থানে দাফন করা হবে না এবং সেখানে চিরন্তন অমরত্বের জিন্দেগি লাভ করতে পারবে না। কখনোই তাকে মমি করা হবে না এবং সব সময়ের জন্য ধ্বংস হয়ে যাবে সে। কোনো ধরনের বাধাই আমার একাত্মবাদী খোদার নিকট পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারবে না। আমি আর তোমাদের ভ্রান্ত আইনের মধ্যে নেই। আমুন খোদা থেকে অতিষ্ঠ হয়ে গেছি আমি। এই আপুপিস, তোর মুখ বন্ধ কর। কাফের বেঈমান, তাকে থামাও, থামাও তাকে। কাফের একাত্মবাদী খোদার কাছে চাইছি সে আমাকে কুদরত দান করুক। এই কঠিন মৃত্যুকে যেন আমি সহ্য করতে পারি। তোর আমন খোদার উপরে লানত, তোর উপরে লানত, কাফের বেঈমান। কামহর আর ইবাদত খানার খাদেমদের উপরে লানত, লানত তোদের উপর আমেনহোতেব পুতিফার। তোর অধিকার আছে, তোর জায়গায় অন্য কারো ফাঁসিতে ঝোলা উচিত ছিল। হায় আফসোস, যদি ফুরসত থাকতো তবে একাত্মবাদী খোদার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতাম। হায় আফসোস, যদি আমার সন্তানকে খোদার পয়গম্বর ইউসুফের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম। খুশি হয়েছি যে তুমি নাজাত পেয়েছ। যদি তোমার কিছু হতো তবে আমি খোদার কাছে কি জবাব দিতাম? তাকে দেখে মনে হচ্ছে সে হাসছে। ঠিকই তো, আমিও তো তাই দেখছি। বিষয়টা কি? ও কেন হাসছে? আমার মনে হয় সে বিশ্বাস করছে মৃত্যুর পরে সে সর্বোত্তম জায়গা পাবে। আমি এটা বুঝতে পারছি না, যদি মৃত্যুর পর তাকে মমি করে রাখা না হয় তাহলে সে মৃত্যুর পর উত্তম জায়গা কিভাবে পাবে?
একদিন সত্য ঘটনা ফাঁস হবে এবং আসল নায়ক ফাঁসির কাষ্ঠে ঝুলবে। একদিন না একদিন অজ্ঞামোহর ও অন্যান্য খাদেমরা তাদের পাপের শাস্তি পাবে। রওনা হও। ইউজারশিপ কোথায়? জনাব ইউজারশিপ। ইউজারশিপ, তুমি যেরূপ খোয়াবের ব্যাখ্যা দিয়েছ সেরূপই ঘটেছে। আপুপিস ফাঁসির দড়িতে ঝুলেছে। জানতাম। সকাল থেকে এখন পর্যন্ত তো আমি তার জন্যই দোয়া করছি, খোদা তাআলা যেন তাকে ক্ষমা করেন। ইরানুস আজাদ পেয়েছে এবং আমেনহোতেবের রাজমহলে সে পূর্বের পেশায় ফিরে গেছে। খোয়াবের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা কি করে সম্ভব হয়? ব্যাখ্যা বা পূর্বকথন নিজের অনুমান ও ধারণা মাত্র। ইরানুস ও আপুপিসের স্বপ্নের ব্যাখ্যা, হাকিকত ও বাতেন স্বয়ং খোদা তাআলা আমার কাছে প্রকাশ করেছে, নিজে থেকে কিছু বলিনি। খোদাবন্দ আমাদের সকলকে ও আপুপিসকে ক্ষমা করুক। আগেই কিভাবে অনুমান করলি ইউজারশিপ? জাদু বা শয়তানের সাহায্য নিয়ে, তাই না? যেসব আয়াত সকলের জন্য হেদায়েত স্বরূপ, জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোনো ফল বই নিয়ে আসে না। জালিম তুই নিজে, জাদুকর ও মন্ত্রজ্ঞানী। আমি অতটা আহাম্মক নই যে তোর পয়গম্বরী গ্রহণ করব। তুই হচ্ছিস তুই একটা জ্যোতিষী, তুই একটা জাদুকর ছাড়া কিছুই না। তো নতুন জাদুকর, কি খবর আপনার? কত বছর বন্দী থাকার আদেশ প্রাপ্ত হয়েছে? কিয়ামত। চাবিরা ভুলে যাওয়া গৃহ, অত সহজে এখান থেকে কেউ নাজাত পায় না। শোনো নিনিফার, তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে। কি বললে? আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে। তোমরা শুনেছ ও কি বলল? আশা করছি ইউজারশিপের এই কথার হাকিকত যেন না হয় এবং তুই কিয়ামত পর্যন্ত কারাগারে থাকবি। যদি এই ভবিষ্যৎবাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায় তবে তোর প্রতি ঈমান আনবো, আর যদি না হয় তবে ভাববো তুই শুধুমাত্র একজন জাদুকর ও জ্যোতিষ। মৃত ব্যক্তিগণ শুনতে পান না। হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে না। আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায়, হয় তাকে অস্বীকার করবে, নয়তোবা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে। এসো আপুপিসের আত্মার মাগফিরাত কামনা করে খোদাবন্দের কাছে দোয়া করি। হে পরওয়ারদিগার, আপুপিসের রূহকে অফুরন্ত রহমত প্রদান করো, তাকে ক্ষমা করো, তাকে মাফ করে দাও।
কি দেখছি আমি? আপুপিস তো স্বপ্নে এই দৃশ্যটাই দেখেছিল। ইউজারশিপও বলেছিল তুমি এইভাবেই মারা যাবে। তোমরা কেউ কিছু করছো না কেন? আমার স্বামীকে খেয়ে ফেলছে। তোমরা ওকে নিচে নামিয়ে আনো। দূরে সরে যাও, দূরে সরে যাও বলছি। আনছো না কেন? কেন আনছো না? কেন তাকে মুক্তি দিচ্ছ না? আদেশ রয়েছে যে সে ফাঁসির দড়িতে ঝুলবে। আনছো না। সরে যাও, দূরে সরে যাও বলছি। নামিয়ে আনো। লানত তোমাদের উপর, লানত অজ্ঞামোহরের উপর, লানত আমেন হতেবের উপর, পুতিফার অন্যান্যদের উপর, যারা আমার স্বামীকে কতল করেছে। আমার স্বামী আপুপিসকে আমার কাছ থেকে নিয়ে গেছে। যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হাত নেই, কিচ্ছু করার নেই। শান্ত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো তুমি। নিনিফার কোপ্তা, তুমি আজাদ হয়েছো। আমি আজাদ, আমি আজাদ হয়ে গেছি। আমি আজাদ, আমি আজাদ হয়ে গেছি। আমি আজাদ হয়ে গেছি। ইউজারশিপ, তুমি মিশরের সবচেয়ে বড় জাদুকর, তুমি সবচেয়ে বড় জ্যোতিষী, তুমি জাদুকর। তুমি 12 বছর আগে চুরি, নানা রকম কুকীর্তির কারণে কারাগারে বন্দী হয়েছিলে। কিয়ামত পর্যন্ত তোমার জেলে বন্দী থাকা উচিত ছিল, কিন্তু আমুনের খাদেমগণ তোমার মুক্তির জন্য তাগাদ দিয়েছেন। তারা ধারণা করেছেন যে
তুমি পাপাচারের পথ ছেড়ে দেবে আর আমনের ইবাদত খানায় খেদমতগার হিসেবে নিজেকে খেদমতে নিমগ্ন করবে। যদিও বিশ্বাস হয় না, তবু চাই ইবাদতকারীদের আকাঙ্ক্ষা তুই পূরণ করবি। আবারও ইউজারসিফের কথা সত্যি হলো। তার প্রতি আমার দিন দিন ঈমান ও সংকল্প বেড়েই চলেছে। এগুলো সবই খোদার পয়গম্বরদের সত্যতার নিশানা। হে খোদার নবী, আমাদেরকে ওয়াজ নসিহত করবেন না? কখনো কখনো আম্বিয়া একরাম কিছু মানুষও হেদায়েত প্রদানে সক্ষম হন না। যদি কোনো জীবিত মানুষ সত্যকে উপলব্ধি করতে না পারে, তাহলে সে মৃত। তখন সে সত্যকে উপহাস করবে, তখন সেই প্রমাণিত সত্যকেই সে মিথ্যায় রূপান্তরিত করবে। আলী জনাব, কি হয়েছে আলী জনাব? কিছুই হয়নি, চলো যাওয়া যাক। চলো রওনা হও। আলী জনাব, নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই, কিন্তু ইবাদতখানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমালঙ্ঘন চালিয়ে যাচ্ছে। এই স্বেচ্ছাচারিতা আমি বরদাস্ত করব না। হয় আমনের খাদেমরা থাকবে, নয়তো আমি। আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না? মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো। আমাদের মিশরে আমুনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি। আসল মুশকিল হলো যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে। আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা। আমনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন। এটা খুব সহজেই উপড়ে ফেলা কি সম্ভব? একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয়। যতদিন মিশরে এই আইন থাকবে, ততদিন স্বেচ্ছাচারিতা ও লুটতরাজ থাকবে। আলী জনাব, আমি এক যুবক কয়েদিকে চিনি যার কথার সঙ্গে আপনার কথার একদম মিল রয়েছে। আপনি যদি হুকুম করেন। আলী জনাব, কি হলো আপনার? আলী জনাব, দ্রুত দরবারের চিকিৎসক সিনহাকে খবর দাও। যাও, তাড়াতাড়ি করো। ইরানুসের উচিত ছিল এই সময়ের মধ্যে আপনার পয়গাম মিশরের বাদশা আমেনহোতেবকে দেওয়া, কিন্তু খবর তো এলো না। সে হয়তো ভুলেই গেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইরানুস এত তাড়াতাড়ি ভুলে যাবে? আমরা সব কাজ আঞ্জামের ক্ষমতা প্রাপ্ত নই। সম্ভাবনা আছে তিনি হয়তো বলার অনুমতি দেননি। বুঝতে পারছি না কে সেই, যিনি চান না ইউসুফ তাকে ব্যতীত অন্য কাউকে আশ্রয় গ্রহণ করুক। সেই, যিনি আত্মমর্যাদাপূর্ণ বান্দা ব্যতীত কারো কাছে আনুগত্য পোষণ করেন না। আর তিনি হয়তো ইরানুসকে ভুলে যাবার মন্ত্র দিয়ে দিয়েছেন। আমি কি বলতে চেয়েছিলাম? আমি কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম? রাজকুমার অসুস্থ হওয়াতে সবকিছু ভুলে গেলাম।
এরকম হাল কেন হলো সিনুহে? তুমি তো মিশরের ও আমার রাজমহলের প্রধান চিকিৎসক, কেন আমেন হতেবের জওয়ানের চিকিৎসা হচ্ছে না? কখনো কখনো কোনো অভিজ্ঞ চিকিৎসকও কিছু কিছু বিমারির চিকিৎসা করতে অক্ষম, আর এটা জাহাপনা সেরকমই একটি বিমার। আমাদের বাদশা পুত্রের রোগটা কি? মৃগী রোগ নাকি বেহুশ? এর কোনোটাই নয়। আমার কাছে এই দুই রোগেরই ঔষধ আছে, কিন্তু আমি তো শাহজাদার রোগ নির্ণয় করতেই অক্ষম। তাহলে এখন কি করবে? তার বিমারির তো একটা উপায় বের করতে হবে। আমি তো জাহাপনা আপ্রাণ চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের শাহজাদার রোগ নির্ণয় করতে পারছি। আমার মনে হয় আমুনের খাদেমগণই এ রোগের চিকিৎসা করতে পারবে। আমার চিকিৎসার জন্য কোনো জাদুকরের দরকার নেই। লানত তাদেরকে যারা পেট পূজা ও লুটতরাজ ছাড়া কিছুই বুঝে না, ওই সকল খোদা ও তার খাদেমদের উপর। তোমার উচিত না ইবাদত খানার খাদেমগণকে নিয়ে কোনো কটূক্তি করা। বন্ধ করো বানু, এমন কাউকে আমার দরবারে স্থান দেব না যারা আমুন ও তার খাদেমদের সাহায্য করে। যাও। আমার রাজমহলে যেহেতু বানু তীরের মতো একজন আমুনের গোয়েন্দা রয়েছে, সেহেতু আমার বিজয় হবে কঠিন। হে মহান আমুন, তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই। কেন আমাকে সাহায্য করছো না? আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ দেইনি? স্বর্ণ মুদ্রা সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র দেইনি? তোমাকে সাজাতে মূল্যবান অলংকার ও পোশাক পরিচ্ছদ দিয়েছি, তাহলে কেন সাহায্য করছো না? যদি তুমি বান্দাদের চাহিদা পূরণ করতে না পারো, তাহলে কেন আমরা তোমার ইবাদত করব? কেন তোমার সামনে মাথা নত করব? কার কাছে হাত পাতবো? কিন্তু আমার বানু, আপনি হচ্ছেন আমুনের সহধর্মিনী এবং তার ইলাহিদের একজন। কিভাবে আশা করেন আমুন আপনাকে ইশক করতে সাহায্য করবে? কোনোদিনই করবে না। থামো বলছি। কেন আমাকে রাগান্বিত করছো? এটা কেন বুঝতে পারছো না? যদি আমি আমুনের খেদমতগারদের সহধর্মিনীদের ঘরে থাকতাম, তাহলে তারা আমাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করত। তাহলে ইউজারশিপের প্রতি হাত বাড়ালে কি সমস্যা? বানু, আপনি কেন বুঝতে পারছেন না আমুনের খাদেম? চুপ করো তুমি। আমি আর কিছু শুনতে চাই না। ঠিক আছে আমার বানু, যদি আমাকে অপমানিত করে আপনি আনন্দিত হন, তাহলে আমি নিশ্চুপ থাকছি। কিন্তু এতে আমার কি কোনো দায় আছে? তুমি দায়ী। তোমার তীর্যক কথা দিয়ে আমার মনকে বিষাক্ত না করে সুন্দর একটি পথ বলে দাও কারিমামা। আমি তো পূর্বেও বলেছি, কিন্তু আপনি কর্ণপাত করেননি। কেন জনাব পুতিফারের কাছে যাচ্ছেন না? যেভাবে আপনি তার মাধ্যমে ইউজারশিফকে কারাগারে পাঠিয়েছেন, ঠিক একইভাবে তার মাধ্যমে ইউজারশিফকে আজাদ করুন। পুতিফার আমার কাছে জানতে চাইবে না যে কেন আমি তাকে জেলে পাঠালাম, আর কেনই বা এখন তাকে ছাড়াতে চাচ্ছি? তোমার প্রস্তাব তোমারই মতো কারিমামা। কারিমামা। জি আমার বানু। ভুল কি আমার নাকি এই আয়নার? আমাকে বিবর্ণ মনে হচ্ছে কেন? আপনি চিন্তিত হবেন না আমার বানু, সাজসজ্জা করলে সব ঠিক হয়ে যাবে। আমি মলিন হয়ে গিয়েছি। যদি এই বিষণ্ণতা এভাবেই অব্যাহত থাকে, তাহলে ইউজারশিপ যেদিন মুক্তি পাবে, তার সামনে কিভাবে দাঁড়াবো? নিজেকে কষ্ট দেবেন না। আপনি এখনো মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী, অতীতের মতোই।
সদা প্রফুল্ল, জওয়ান এবং সুদর্শনা। আমি পারবো না এই বিরহ সহ্য করতে। আমাকে কিছু একটা করতেই হবে। ইউজারশিপ কি করে তালা ভেঙে ফেললো? এমনকি আমি দেখলাম সে এই দরজা স্পর্শও করেনি। তুই নিজেই ভেঙে গেছিস, ঠিক আমারই মতো। তোমার মনে আছে একে অপরকে দুজন কত ভালোবাসতো? এটা কি জিন্দেগি? পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের। বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে। দরবারের চিকিৎসক সিনহকে খবর দাও। আলী জনাব পুতিফারের হাল হাকিকত ভালো মনে হচ্ছে। দেখেছি আমি। আমার কিছুই করার নেই। তার চিকিৎসক দরকার, আমাকে নয়। আমাকে দেখে তার অবস্থা আরো খারাপ হচ্ছে। হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করছে না। উচিত হলো ক্রোধ ও পেরেশানিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা। আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি, প্রতিদিন নিয়ম মতো খাবেন। আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ। কি করছেন আলী জনাব? আপনার অবস্থা খুবই খারাপ, আপনার বিশ্রাম দরকার। মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না। চলাফেরা আপনার জন্য বিপজ্জনক। মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে, কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন, আমি কিন্তু বাদশাহ আমেনহোতেবকে বললে আপনার সমস্ত কাজ কেড়ে নেব। আমি চিকিৎসার দায়ভার গ্রহণ করব না আলী জনাব। দেখেছো কারি মামা, জাতাকলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে। সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয়। ইউজারশিপ 8-9 বছর হলো জেলখানায় রয়েছে, কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স 20 বছর বেড়ে গেছে। নিজের কাছে নিজেই অপরাধী। ইউজারশিপকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে।
এই মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে। জলদি সিন হয়েকে ডাকো, সিন হয়েকে ডাকো তাড়াতাড়ি। যাও। যাও। আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব। আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণ এই শরাব। আমার একমাত্র আরামের ঔষধ এটাই। যদি এটা আমাকে ডুবিয়ে না রাখতো তাহলে আমি অনেককেই কতল করে ফেলতাম। মিশরের মহামান্য বাদশাহ জনাব আমেন হতেব দীর্ঘজীবী হোক। ইরানুস, এক গ্লাস পানি নিয়ে এসো, আলী জনাবকে ঔষধ খাওয়াতে হবে। তুমি কি চাও বানুতি যে আমার মাথা ব্যথা ভালো হোক? যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছো না? আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত শরাব পান। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু, কিন্তু মিশরের মহান বাদশাহ আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতই করেন না। আমার একমাত্র ঔষধ হচ্ছে শরাব, আর শরাবই পারে আমাকে প্রশান্তি দিতে। সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে। কেন বাহানা করছো? আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো। আলী জনাব, আমাকে মাফ করবেন। যদি আপনি শরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রোপচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে। যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আমুনের ইবাদতখানার খাদেম, এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছি আমি সুস্থ হব না। আমি সুস্থ হব না, আর অস্ত্রোপচারও করব না, কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম। তাহলে শরাব ত্যাগ করুন। কি বললে এটা? শরাব ত্যাগ করব? তাহলে এটা খাবো। আজকের শরাবটা খুব ভালো বানিয়েছিস আনুস, কম পরিমাণ দিয়েছিস, কিন্তু আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন, নিজের দিকে লক্ষ্য রাখবেন। তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন হতে?
করছো ইউজারশিপ? ফুল গাছগুলোর পরিচর্যা করছিলাম। সে যে কাজটি করে একেবারে জীবন দিয়েই করে। ইউজারশিপের কাছে কোনো পার্থক্য নেই, হোক সেটা ফুল চারা রোপণ, হোক সেটা ইনসানদের হেদায়েত। বাইরে, সকলে বাইরে যাও। শোনোনি, আমি বলেছি সকলে বাইরে যাও। তুমি না, তুমি থাকো শুধু। যা বলছি ভালো করে শুনবে। তোমার আম্মা জান আমুনের ভক্ত এবং খুবই গোড়া। সে রাষ্ট্রীয় কাজে কোনোভাবেই যেন হস্তক্ষেপ করতে না পারে। আমাকে মমি করার পর আমি যে কবরটা তৈরি করেছি সেখানে আমাকে দাফন করবে, কিন্তু আমুনের কোনো কিছু আমার সঙ্গে দিয়ে দেবে না। কারণটা হলো এই যে আমি আমুন খোদাকে বিশ্বাস করি না। আর একটা কথা, আমুনের খাদেমগণ বিপজ্জনক, আর আমুনের খাদেমগণ আইন নিজেদের ভোগে ব্যবহার করেন আর নিজেদের লাভের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে। তাদের বিশ্বাস করবে না। তাদের জোরালো সুপারিশ পুতিফারকে জানাবে। সে বিশ্বাসের খেয়ানত করবে না। তোমার আম্মাজানকে সম্মান করবে কিন্তু বিশ্বাস করবে না। তোমার স্ত্রী নেফ্রদিতিকে ভালোবেসো। তুমি একাধিক সন্তানের অধিকারী হবে। আমি চাই না আমার বংশ নির্বংশ হোক। আর আমার মিশরের ঐতিহ্যকে সমুন্নত রেখো, বিলুপ্ত যেন না হয়ে যায়, বিলুপ্ত না হয়ে যায়। খুব দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করবে। আমি তোমার কাছে আশা করছি যে তুমি খুব দক্ষতার সাথে এই পাপাচারীদের অবশ্যই শাস্তি প্রদান করবে। খোদা হাফেজ।
সকল তাজিম অর্ধ নিমজ্জিত থাকিবে। আজ তৃতীয় আমেন হতেবে সূর্য অস্তমিত হলো, আগামীকাল চতুর্থ আমেন হতেবে সূর্য উদিত হবে। আজকে তৃতীয় আমেন হতেবকে মমি করা হবে, আর আগামীকাল চতুর্থ আমেন হতেবকে সিংহাসনে বসানো হবে। কাকে তাজিম করছো? বানু জুলেখাকে তাজিম করছি। পুতিফারের রাজমহলের আপনি তো বানু। বানুর তো আর কিছুই অবশিষ্ট নেই, না শান শওকত, না সেই রূপ লাবণ্য। আমার বানু, নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না। আপনি সবসময় আমাদের কাছে বানু জুলেখায় থাকবেন, বরং অতীতের চেয়ে আরো প্রিয় হবেন। আমার বানু, আপনি তো জানতেন আজ তৃতীয় আমেন হতেবের অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। জানতাম, কিন্তু আমার মন ভালো নেই। আমার কাছে এই আমেন হতে বা অন্য আমেন হতে কোনো মূল্য নেই। আপনার অংশগ্রহণ করা উচিত ছিল। মিশরের সকল সম্ভ্রান্ত নারী সেখানে ছিলেন। আমার মনে যে আহাজারি চলছে, অন্য কোনো আহাজারি নেয়ার ক্ষমতা নেই আমার। তাহলে আগামীকালের জাসনের কি করবেন? সিংহাসনে আরোহণের জাসনে অংশগ্রহণ না করে থাকতে পারবেন? ওফ, আগামীকাল জাসনে যেতে বাধ্য আমি, কিন্তু এই বার্ধক্য লুকানোর জন্য সাজসজ্জা অলংকারাদি কিভাবে সম্ভব? উফ, আমি পারবো না। বাদশার সহধর্মিনী নিফারতিতি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দর। হ্যাঁ, এখনই দেখতে পাবে, অসম্ভব সুন্দরী সে। নিফারতিতির কথা আমিও শুনেছি, সে কি জুলেখার চাইতেও সুন্দরী? জুলেখার একই অবস্থা হয়েছে। সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে। আমি শুনেছি যে চতুর্থ আমেন হতেব নাকি আমাদের আমন খোদা একেবারে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অজ্ঞামোহর তার মাথায় মুকুট পরায়? এটা একটা আনুষ্ঠানিকতা, কোনো উপায় নেই। প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশর বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন। আমার বিশ্বাস যে চতুর্থ আমেন হতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে। তার আমুন এবং ইবাদতখানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে।
হে পবিত্র নীল নদ অববাহিকার প্রভু, হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু, হে মহান খোদা আমুনের অংশীদার, মিশরের সাধারণ জনগণকে কুদরত দানকারী, নীলনদকে বশ্যতা ও সুফল দানকারী, মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেন হোতেপ, আমাদের জওয়ান বাদশাকে সকল ফেরাউনের কুদরত এবং শস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন। তাকে দুশমনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়েত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন। একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন। সাবাস সাবাস ইসমত, এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ। আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম, মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো, আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ইউজারশিপ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমেন হোতেপ মারা গিয়েছেন এবং চতুর্থ আমেন হোতেপ সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তা সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের তাকাত পাহনের ন্যায় স্থায়ী, সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেন হোতেপ, তারপর দ্বিতীয় আমেন হোতেপ, তারপর তৃতীয় আমেন হোতেপ, আর আজ চতুর্থ আমেন হোতেপ। আমি বাল্যকালে তাকে দেখেছি, ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমত, তৃতীয় আমেন হোতেপ ঘর বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন।
রওনা হও। কে তুমি? এত রাতে এখানে কি চাও? বাদশাহ চতুর্থ আমেনহতেবের পক্ষ থেকে এসেছি। আজ্ঞামোহরের জন্য পয়গাম আছে। অপেক্ষা করুন, জনাব পদিয়াউনকে খবর দিচ্ছি। কি হয়েছে? এত রাতে এখানে কি চাও? মিশরের মহান বাদশাহ চতুর্থ আমেনহতেব খোয়াব দেখেছেন। আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই অজ্ঞামোহরকে খবর দিচ্ছি। আলী জনাব, আমি না হয় গিয়ে হরেনহবকে বলবো আপনি বিমারির কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না। না না, পতিফার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি। এখন কি করে দেখাবে? আর অসুস্থতা, এটা তো একটা নিছক বাহানা। বিষয়টা কি সেটাই বলো। জানি না, হরেনহব বলছিল গুরুত্বপূর্ণ তলব। দেখেছো অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল। এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো। যাও, দ্রুত করো, যাও। ঠিক আছে আলী জনাব। আলী জনাব পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামোহর প্রবেশের অনুমতি চাইছেন। দরুদ মহামান্য বাদশাহ জনাব আমেনহতেবের জওয়ান। দরুদ আপনাদের উপরেও। মহামান্য বাদশাহ, আমি চিন্তিত ছিলাম। আপনার কি হয়েছে? আশা করছি যে অপ্রীতিকর কিছু ঘটেনি। আজীব খোয়াব দেখেছি আমি। সম্ভবত অপ্রীতিকর হতে পারে, আবার নাও পারে। আবার এমনটাও তো হতে পারে যে এটার কোনো ব্যাখ্যাই নেই। বাদশার খোয়াবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে। বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি হাজির হবে। যাই হোক না কেন, আমাকে অস্থির করে তুলেছে। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশা ফিরে যাবে এবং আমেনহতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। ইরানুস। জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, আপনার খেদমতে হাজির জনাব। তাহলে শরাব কোথায়? আর আবু পিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। ইউজারসিফ,
আমি এটাই ভুলে গিয়েছিলাম। 7টা বছর পার হয়ে গেছে। সম্মানিত বানু, আমার কাছে বাচ্চার এই খোয়াবের জন্য ভালো পথ রয়েছে বানু, যদি অনুমতি দান করেন। খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন, তোমার পথের এখন দরকার নেই। দরুদ মিশরের বাদশাহ মহান প্রভু আমেন হতে। এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী। আমি মহামান্য বাদশাহর কাছে তাগাদ করছি খোয়াবের বর্ণনা করতে, যাতে তারা ব্যাখ্যা দিতে পারে। আমি দেখলাম 7টি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীল নদের ভেতর থেকে উঠছে। তারা তীরে এসে ঘাস খেতে লাগলো। এরপর নীল নদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো। যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন, তাহলে খোয়াব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক। কোনো সমস্যা নেই, যত সময় চান নিতে পারেন। খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে। আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন? এই খোয়াব ব্যাখ্যাহীন নয়, কিন্তু জেহেনে কিছুই ঢুকছে না। কেন জেহেনে কিছু ঢুকবে না? আসলে আমরা এই খোয়াবের কোনো কুল কিনারা পাচ্ছি না। তাহলে বলে দাও এটা বিশৃঙ্খল খোয়াব, ব্যাখ্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। জনাব চতুর্থ আমেনহোতেপ, আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন। খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত। আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম। আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না। সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খোয়াবের যথেষ্ট অর্থ রয়েছে। মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীরা অত্যন্ত সুদক্ষ। তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি বাদশার খোয়াবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো। আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন। উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি। নিঃসন্দেহে আমার খবরের ব্যাখ্যা আছে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই। এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসত দিতে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা আমার চাই। ইউজারশিপের কাছে অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে। আমি কি বলবো তাদেরকে ইউজারশিপের কথা? না না,
তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয়। বানু আমাকে অনুমতি দিল না, যদি দিত তাহলে অবশ্যই বলতাম। তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন। তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান। কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি... কাকে বলবো? পুতিপারকে, যে তাকে জেলে পাঠিয়েছে, নগ্গামোহরকে, যে তার খোলাখুলি শত্রু। যাই হোক না কেন, এখন আপনি বাদশার কাছে ইউজারশিপের কথা বলুন। অবশ্যই বলবো। 7 বছর পূর্বেই এইটা করা উচিত ছিল। 7 বছর পূর্বে যদি মরহুম বাদশার সামনে ইউজারশিপকে উপস্থিত করতে পারতাম। জানি না কেন ভুলে গিয়েছিলাম। সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল, আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল। ওই সকল দয়া, ওই সকল মেহেরবানি। আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম, যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ। লানত আমার পুরে, লানত আমার পুরে। আমি কিভাবে তার মুখোমুখি হব? আপনার একদমই উচিত হয়নি ইউজারশিপের তাগাদ ভুলে যাওয়া। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি কি করে ভুলে গেলেন? সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে। এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। অবশ্যই করব। এইটা এখন একদমই পরিষ্কার। গমের শীষের সাথে গরুর খোয়াবের মিল রয়েছে। 60টি সতেজ শীষ হচ্ছে মোটা তাজা গরু, এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু। আমি পরপর 2 রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম। এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খোয়াবের কোনো ব্যাখ্যা নেই। একদমই চালাকি করবেন না। আমি খোয়াবের ব্যাখ্যা চাই। আপনারা না পারলে স্বীকার করুন, যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি। আজ রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা চাই। যদি খোয়াবের ব্যাখ্যা না দিতে পারেন, তবে পায়ে বেরি পরিয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে। সন্দেহ নেই যে আপনার খোয়াবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে, কিন্তু এরা তা দিতে পারছে না। তাহলে উপায়টা কি? যদি ব্যাখ্যা করতে না পারে, রাস্তা তো আছে। আমুনের খাদেমগণ এবং খোয়াব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ। আপনি আপনার খোয়াবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন। আমিও আশা করছি তারা খোয়াবের ব্যাখ্যা দিতে পারবে না।
সম্মানিত বানু, অনুমতি দান করুন। কি বলতে চাও? তুমি বাদশাহ আমেনহোতেবের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি? অনেকটা ওই রকমই। ইরানুস, এ বিষয়ে নাক গলানোর দরকার নেই। বাদশার ক্রোধ বাড়িও না। কিছু কি বের করতে পারলে? এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ। যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না, তবে ব্যাখ্যা করব কি করে? জনাব, আমাদেরকে আরো এক রাত সময় দিন। যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব। তোমরা আমাকে ও আমুনকে লজ্জায় ফেলে দিলে। আমুনের ইবাদতখানার খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন। ফুসরাতের কোনো উপায় নেই। বছরের পর বছর বসে বসে খেয়েছেন, এখন উপায় খুঁজে বের করুন। আজ এবং এই রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা প্রদান করুন। মহামান্য বাদশাহ, এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী। যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেবে। আজে কথা বলবেন না মহান পুরোহিত। তারা বসে বসে ফাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে ওত পেতে থাকে, এবং এরা বেয়ারিশ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে। আজ হয় তারা ব্যাখ্যা দান করার জন্য মুখ খুলবে, না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব। জনাব অজ্ঞামোহর, সতর্ক থাকুন। আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয়। এদের পক্ষ নেবেন না। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাদশা, নতুবা শরীর আরো খারাপ করবে। এদের সকলকে হাজতে নিয়ে যাও। ওই সময় আজাদ হবে যখন আমার খবরের ব্যাখ্যা দিতে পারবে। সম্মানিত বানু, অনুমতি দান করুন। ইরানুস, তুমি কি বলতে চাও? আমার বানু, আমি এই মুশকিলের উপায় জানি, কিন্তু কথা বলার সাহস নেই, কারণ বাদশা অনেক রাগান্বিত। মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো? না বানু, তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি। ইরানুস, বাদশা প্রচন্ড রেগে আছেন। অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে। আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে। আমার বানু, আমি অনুরোধ করছি, আমাকে অনুমতি দিন। তাদেরকে নিয়ে যাও। কি করছেন? কি করছেন জনাব অজ্ঞামোহর? কিছু একটা করুন। এসব আপনি কি করছেন? এনারা হচ্ছেন আমুনের খাদেম। আমুন খোদা অসন্তুষ্ট হবেন। বিরত থাকুন আলী জনাব। ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে। তাদের ছেড়ে দাও। বলো ইনারুস, আমি শুনছি। আমি মহামান্য বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি। তুই আমার খোয়াবের উপায় জানিস? জি আলী জনাব।
লজ্জিত হওয়ার মতোই। যান, নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন। আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে। বল। বল ইরানুস। একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে। একজন হাজতবন্দি এব্রানি গোলাম? মহামান্য বাদশাহ, আমি যখন আপুপিসের সঙ্গে হাজতে ছিলাম, দুইজনই খোয়াব দেখেছিলাম। ওই কয়েদি জওয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল এবং আপুপিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল। 3 দিন পর দুটি ব্যাখ্যাই মিলে গেল। ইরানুস, তুই কি জানিস বাদশার সাথে ঠাট্টা মশকরার ফল কি হতে পারে? নিশ্চিত থাকুন আমার প্রভু, নিশ্চিত থাকুন। ও কি বলছে পুতিফার? পুতিফার, ও সঠিক বলছে আমার প্রভু। ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি। আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাত দিচ্ছি। ফুরসাত রয়েছে, চলে যাও। নীল নদের আশেপাশে গোবর পড়ে আছে, গিয়ে দুর্গন্ধ শুকো। চলে যাও। আমি আগামীকালের ভেতরে আমার খোয়াবের ব্যাখ্যা চাই। দূর হও। সময় নষ্ট করো না, এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও আর আমার খোয়াবের ব্যাখ্যার তালাশ করো। এই জওয়ানের নামটা কি? ইউজারসিফ, তবে এব্রানি ভাষায় একে ইউসুফ ডাকা হয়। নামটা পরিচিত। ধারণা করছি এই নামক যুবককে অতীতে জনাব পুতিফার ক্রয় করেছিল। ঝাভিরা কারাগার রওনা হও। আপনারা কারা? এই গভীর রাতে এখানে কি চাইছেন? কারারক্ষী প্রধানকে গিয়ে বলো জনাব চতুর্থ বাদশাহ আমেন হতেবের পক্ষ থেকে জনাব হরেন হোব এসেছে। একটু অপেক্ষা করুন জনাব সেনাপতি। সেনাপতি হরেন হোব প্রবেশ করতে চাইছেন। রওনা হও। এত গভীর রাতে জনাব হরেন হোব কি কারণে এই কারাগারে আসলেন? বাদশার ফরমান পালন করতে গেলে কোনো দিন রাত লাগে না। কি ব্যাপার ইরানুস, কোনো অপরাধ করেছো? জেলখানে এলে যে? না, আমরা ইউজারসিফকে দেখতে এসেছি। আমরা মহামান্য বাদশার পক্ষ থেকে এসেছি। বাহ, খুব ভালো তো।
এসো। দরুদ খোদার নবী ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। তুমি কে? কি করছো? আমি ইরানুস। ইরানুস, কর্তব্য ভুলে যাওয়া ইরানুস, মহানুভবতে না চিনতে পারা ইরানুস। ইরানুস, বন্ধ করো, বন্ধ করো এসব কথা। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। তুমি আমার কাছে ছোট্ট একটা তাগাদ করেছিলে, কিন্তু আমি সেটা তুচ্ছ জ্ঞান করেছিলাম। লজ্জায় আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না। তুমি নিজে থেকে কিছু করনি ইরানুস। তোমার লজ্জিত হবার কোনো কারণ নেই। আমার তাগাদ ভুলে যেতে তুমি বাধ্য হয়েছ। তোমার ভুলে যাওয়া ছিল এক ধরনের হেকমত। এখানে যেমন আমি ভালো বন্ধু পেয়েছি, তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে সংশোধন করার ফুরসত পেয়েছি। ইরানুস, কি হলো যে তুমি আবার জাভিরা কারাগারে ফিরে এলে, ইউজারশিপকে স্মরণ করলে? বলবো বলবো। আমাকে মিশরের বাদশাহ জনাব আমেন হতেব এখানে পাঠিয়েছে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য। দেবসের সকল জাদুকর খোয়াব ব্যাখ্যাদানকারী এই খোয়াবের ব্যাখ্যাদান করতে অক্ষম হয়েছে। যদি বাদশাহ খোয়াব না দেখত, তবে সম্ভবত তোমার কথা স্মরণেও আসতো না আমার। বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো আমাকে। বাদশাহ খোয়াবে দেখেছে 60টা মোটা তাজা গরুকে একটি শুকনো গরু গিলে খেয়ে ফেলছে, এবং 60টি সতেজ গমের শীষ 60টি মৃত গমের শীষ দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। মহান একাত্মবাদী খোদার ইচ্ছায় এই ব্যাখ্যা আমার কাছে আছে। কিন্তু আপনার উচিত নয় এই খোয়াবের ব্যাখ্যা করা, যদি না আমেন হতেব আপনাকে এই হাজত থেকে মুক্ত করেন। মহান খোদাতালা আমাকে খোয়াব ব্যাখ্যা দানের তৌফিক দিয়েছে, আর নেক কাজের জন্য দর কষাকষি করা কোনো ইমানদারের জন্যই উচিত নয়। তুমি বাদশার কাছে ফিরে গিয়ে অবশ্যই বলবে যে 7 বছরের জন্য অফুরন্ত নাজ নিয়ামত আসছে। এই 7 বছর চাষাবাদ করুন আর ফসল ঘরে তুলুন। 7 বছরের ফসল শুধু জীবন ধারণের জন্য খাওয়া ব্যতীত বাকিটা সঞ্চয় করবে, কারণ পরের 7 বছর শুধু দুর্ভিক্ষ আর খরা থাকবে। এই দুর্ভিক্ষের সময় সঞ্চয়কৃত খাদ্যশস্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হবে, যাতে মানুষ কষ্ট না পায়। খোয়াবের ব্যাখ্যা এটাই, খোয়াবের ব্যাখ্যা এটাই। আমি নিশ্চিত যে জাদুকর ও খোয়াবের ব্যাখ্যাদানকারী খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হয়েছিল। আমি নিশ্চিত এই খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। তবে যত দ্রুত সম্ভব আমি রাজমহলে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাবে আবার ভুলে যাবে। না না, আমি আজই তোমাদের কাছে আবার ফিরে আসবো। যাও যাও, আমাদের কথা স্মরণে রেখো। অবশ্যই। খোদা হাফেজ ইরানুস। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি আবার ফিরে আসবো। কি বলবে? এই হার এবং ধাতবগুলো খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম। এই ধাতব খণ্ডগুলো অক্ষম নাকি তুমি?
আপনি যেটাই মনে করুন না কেন, আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি। আমরা অনেক গবেষণা করে যেটা খুঁজে পেয়েছি তা হলো এই বছরটিকে গরুর জন্য অশুভ বলা যেতে পারে। আমারও তাই মনে হয়। চুপ করো তোমরা, এই কথা গিয়ে বাদশাকে বলবে। এই ব্যাখ্যা শুনলে বাদশা তোমাদের মাথা কেটে নেবে। আমি ওই কয়েদি জোয়ানকে চিনি, ভয় পাচ্ছি ও না খোয়াবের সঠিক ব্যাখ্যা প্রদান করে। তোমরা কি শোনোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল? এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে? জনাবে মালিক, খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে, কখনো কখনো মিলেও যায়। এটা নিয়ে এত চিন্তার কি আছে? নির্বোধ গাধা! আমুনের এবাদত খানার খাদেমগণ একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে, এটা কোনো সমস্যা নয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো সমস্যাই তো। এই জোয়ানের নাম ইউজারসিফ। সে এক খোদার ইবাদতকারী। তার বিজয় মানে আমুনের পরাজয় হিসেবে পরিগণিত হবে। সে একজন কাফির, তার আমুন খোদায় ঈমান নেই। ইরানুস, আমার খোয়াবের ব্যাখ্যা এনেছিস নাকি? পূর্বেই বলেছিলাম সে বড় মাপের খোয়াব ব্যাখ্যাদানকারী। সে কি বলেছে? ইউজারসিফ বলল 60টি মোটা তাজা গরু ও 60টি সতেজ গমের শীষ 7 বছর অপুরন্ত ফসলের নিশানা, এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা। সাবাস, এটাই হবে। এই বিশ্লেষণ আমার খোয়াবের সঙ্গে সর্বাধিক সংগতিপূর্ণ। এটাই হবে। এই ইব্রানি গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি। তুমি তাকে চিনো? কেন নয়, তার সম্বন্ধে আমি অনেক কিছুই অবগত আছি। ইরানুস, এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায় বলে দেয়নি? কেন নয় আলী জনাব, সে বলল 7 বছর অফুরন্ত চাষাবাদ করতে হবে, এর মধ্যে থেকে সঞ্চয় করতে হবে, এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে। এটি পরিপূর্ণ সমাধানের পথ। কিন্তু কিন্তু গম তো 7 বছর মজুত করা সম্ভব নয়। সম্ভবত ওই কয়েদি এর উপায় জানে। হ্যাঁ, অবশ্যই এটাই হবে। এই এব্রানি গোলামটাকে আমি দেখতে চাচ্ছি। তাকে আমার কাছে নিয়ে এসো। এই খোয়াবের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন। দেখতে চাই ইবাদতখানার খাদেমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন। নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামোহর ও ইবাদতখানার খাদেমদের মরণ তীর হিসেবে আঘাত করবে বলে আমার বিশ্বাস। আমি নিশ্চিত যে তারা বাদশার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে। অজ্ঞামোহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে।